আমার কলিগের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি সত্যি শিউরে ওঠার মতো। 7ই জানুয়ারি 2026, অর্থাৎ নতুন বছর শুরু হতে না হতেই এই ধরনের অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো। খাপরাইল, শিলিগুড়ির খাপরাইল নামে জায়গাটা, এই খাপরাইল থেকে কার্শিয়াংয়ের দূরত্ব মাত্র 28 থেকে 32 কিলোমিটার হলেও পাহাড়ের চড়াই আর ঘন কুয়াশার কারণে এই পথটুকু পার করতে অনেক সময় লেগে যায়। বিশেষ করে হিমালয়ান 450-র মতো শক্তিশালী বাইক নিয়ে যখন কেউ এই রাস্তায় যায়, তখন ওই বাইকের ইঞ্জিনের আওয়াজ ছাড়া চারপাশে আর কোনো শব্দ থাকে না। আর রোহিণী রোডের ওই নিস্তব্ধতা মাঝে মাঝে খুব অস্বাভাবিক ও ভয়ঙ্কর হয়ে ওঠে। দিনের বেলায় যতটাই সুন্দর, রাত্রিবেলায় ঠিক ততটাই কুহেলি হয়ে ওঠে। হিমালয়ান 450 বাইক আর সেই অভিশপ্ত রোহিণীর টার্নিং। রাত তখন প্রায় 8টা বাজে। 7ই জানুয়ারির হাড় কাঁপানো ঠান্ডা। আমার কলিগ তার নতুন হিমালয়ান 450 সিসি বাইক নিয়ে খাপরাইল থেকে কার্শিয়াংয়ের দিকে রওনা হলো, সাথে তার গার্লফ্রেন্ড। পাহাড়ি রাস্তায় বাইকের চাকা যতই উপরে উঠছে, কুয়াশার চাদর যেন ততই চারপাশকে গিলে খাচ্ছে। একটি বিশেষ হেয়ারপিন টার্নিং রয়েছে, একটা বড় ইউ টার্নিং যেটাকে আমরা বলি। সেই টার্নিং ঘোরার সময় তারা দুজনেই অনুভব করলো বাইকটা হঠাৎ ভারী হয়ে গেছে। 450 মানে 450 সিসির শক্তিশালী ইঞ্জিন হওয়া সত্ত্বেও মনে হচ্ছিল সেটা যেন কেমন টানতেই পারছে না। এত শক্তিশালী বাইক, তাও মনে হচ্ছে পিছন থেকে কেউ যেন টেনে ধরে আছে। আমার কলিগ আর্ক আয়নায় তাকিয়ে দেখলো পিছনে কালো তো ঘুটঘুটে অন্ধকার, কিন্তু অদ্ভুতভাবে তার মনে হচ্ছিল যে তার সিটে তার গার্লফ্রেন্ড আছে। মানে তারা দুজন বাইকে, সে তো দুজন আছেই, কিন্তু সেই দুজন ছাড়াও আরেকজন এক্সট্রা তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি সেখানে আছে। ঠিক সেই সময় বাতাসের শোষো আওয়াজ চারদিক ছাপিয়ে যায়। একটি তীক্ষ্ণ কান্নার মতো আওয়াজ পাহাড়ের এই ঢাল থেকে ওই ঢালে ভেসে যাচ্ছে। সে কান্নার আওয়াজটা দেখেই বা শুনেই যে ভুতুড়ে মনে করব আমরা, সেটাও কিন্তু নয়। পাহাড়ে অনেক সময় শেয়াল বা অন্যান্য যে জঙ্গলি জানোয়ার আছে, বা বিড়ালের বাচ্চা যদি রাত্রিবেলায় কান্না করে না, সেটা মনে হয় যে মেয়ে বা বাচ্চাদের কান্নার মতোই শোনা যায়। সেটাও আমরা মানে বলছি না যে এটাই ভূত দেখি। আগে যে আরও ঘটনা আছে, সেটা হলো পেছনে পেছনে যে বসা ছিল ওর যে গার্লফ্রেন্ড, সেই ভয়ে ওর জ্যাকেট একদম খিমচে ধরেছে। তারা দেখেন কুয়াশার ভেতর দিয়ে রাস্তার এক পাশ থেকে একটি ছায়া অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেন কেউ লিফট চাইছে বাইকে। কিন্তু সেই কনকনে ঠান্ডায় ওই নির্জন জায়গায়, ফরেস্টের মাঝখানে, যেখানে রাত্রিবেলায় হাতি, লেপার্ড, জ্যাগুয়ার, বাইসন সব কিছু আসতে পারে, সেখানে কেউ দাঁড়াই না। আর ওইভাবে লিফট চাওয়া, তাও একটা মেয়ে, খুবই অসম্ভব, মানে অসম্ভব, নেক্সট টু বি অসম্ভব একটা জিনিস, ফ্যাক্ট। কলিগ তখন দ্রুত গতিতে সেই জায়গাটা পার করার চেষ্টা করে বাইকটা টেনে। তখন তারা দুজনই অনুভব করে একটা বড় ঠান্ডা হাত তাদের ঘাড়ের পাশ দিয়ে যেমন ছুঁয়ে গেল একদম। কার্শিয়াং পৌঁছানোর পর তারা যখন বাইক থেকে নামে, তখন তারা দেখতে পায় যে বাইকের পেছনের মাঠঘাটে ছোট্ট ছোট্ট হাতের ছাপ লেগে আছে, যেন কেউ নিচ থেকে বাইকটা ধরে ঝুলেছিল। এই ঘটনাটি হয় আমার কলিগ অর্ক এবং তার গার্লফ্রেন্ড হিমার সাথে 7ই জানুয়ারি। এটা একটা বাস্তব ঘটনা, এই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম বন্ধুরা।